আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরে কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড় শিকারিকা গ্রামের ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলন করায় আশেপাশের জমির পাড় ভেঙে যাচ্ছে। এতে কৃষি জমিগুলো ভাঙনের মুখে পড়ায় শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধ সহ কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাননি এলাকাবাসী। ফলে বাধ্য হয়ে শনিবার দুপুরে বড় শিকারিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কৃষি জমি রক্ষায় ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইউপির সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ, সমাজসেবক বাবুল আক্তার, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী মোহাম্মদ মুখলেসুর রহমান, সমাজসেবক মুফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুহুল আমিন মায়াজিদ, সমাজসেবক আব্দুর রুফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, প্রবাসী মোহাম্মদ সজল সরকার, আফজাল হোসেন, কৃষক আব্দুল আওয়াল, মুর্শিদ আলম, ফেরদৌস রহমান ও শফিকুর রহমান, শিক্ষার্থী সাইদুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বড় শিকারিকা গ্রামের একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে গত কয়েক বছর ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি ধ্বংস করছে। ফলে বহু কৃষি জমি হুমকির মুখে পড়েছে। আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। তারা আরও জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এই কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয় দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এই ব্যাপারে উপজেলা সরকারি কমিশনার ভূমি খালেদ বিন মনসুর বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। এই বিষয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, এই ধরনের কাজে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুরা চক্কে চক্কে নষ্ট হয়ে যায়। একটা জমি যদি কাটতে যায় 4টা জমি নষ্ট হয়। মানে চতুর্পাশে গাছ লাগালে চতুর্পাশে জমি কিন্তু নষ্ট হয়। প্রায় এক কোনি কইরা ফসল হয় না। মানে যে ছায়াটা লাগে গাছের ছায়াটা মানে চতুর্পাশে নষ্ট হয়ে যায়। একটা জমি কাটলে 4 কানি জমি নষ্ট হয়। তো এটা হলে 5 কানি হয়নি, তো 5 কানি হলে এইভাবে আমরা বন্ধ চাই। এটা আমাদের ব্যবসা ছাড়া আগে সম্পত্তি যে করে গেছে, যে সুন্দর যে দৃশ্যটা দেখা গেছে, দৃশ্যটা নাই। এখন মনে করেন যে সবাই কাটটা 2 কানি কাটে, সাইডে তো 4 কানি নষ্ট করে। প্রত্যেকের জমি একজনের না, এক মালিকের না, আপনার 2 কানি হাত আছে, 2 কানি হাতে কেটে লাইছেন, পাশে যদি আরো 10 কানি আছে চতুর্দিকটা, ওইগুলো হাতে নষ্ট হয়ে যায়, ফসল হয় না। তো আমরা কৃষকরা বাঁচবো কি করে? কি হচ্ছে, আমরা তো কয়েকবার সরকারের কাছে আবেদন করছি এটা বন্ধের জন্য, কিন্তু বন্ধ হচ্ছে না। কিছুদিনের জন্য বন্ধ হয়ে আবার পুনরায় কাজগুলো চলতেছে। তো আমরা প্রশাসনের কাছে এবং দেশের সবার কাছে আমরা চাই স্থানীয়ভাবে এটা বন্ধ চাই। ড্রেজিং ব্যবসায়ী যারা এবং প্রশাসনিক কিছু বিষয় লোকদের সাথে সিন্ডিকেট করে, আমরা অভিযোগ জানানোর পরও কয়েক দফা বন্ধ হয়েছে, আবার চালু হয়। তাদের অসৎ উদ্দেশ্যে এগুলা করে এবং অবৈধভাবে তার টাকা পয়সার বিনিময়ে জমিগুলা কাটে। আমি চাই যে এখানে এই কৃষি জমিগুলা যাতে আর অবৈধভাবে নষ্ট না হয়, অন্যায়ভাবে নষ্ট না হয়, এটা স্থায়ীভাবে এটা প্রতিরোধ করার জন্য বলবো। ব্রাহ্মণবাড়িয়া 24.news